নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, একদম লাইভে সরাসরি আপনাদের জীবন সম্বন্ধে জেনে যেতে পাচ্ছেন। এটাও কিন্তু আমাদের কাছে একটা ভাগ্যের ব্যাপার, তার কারণ আমরা অনেক সময় কি হয়, আমরা ঠিক মতন মানুষের সান্নিধ্য পাই না বা এই বিষয়ে আমরা অবগত হই না যে আমাদের জীবনে কি হতে চলেছে বা কি হবে বা কি হলে ভালো হয়। এটা যদি একটু পুঙ্খানুপুঙ্খ আমরা জেনে যেতে পারি তাহলে মনে হয় আমাদের জীবনটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। নিশ্চয়ই পারবেন, সেই বিশ্বাস, সেই আস্থা, সেই ভরসা নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। তখন আমাদের বিভিন্ন আলোচনা থাকে, বিশেষ করে যে আমাদের এই যে একটা রাজনীতির আমাদের একটা আঙিনায় আমরা ঘুরছি এবং রাজনীতি নিয়ে আমাদের যথেষ্ট এই নিয়ে আলোচনা হয়েছে, যে একেবারে বাস্তবসম্মত আলোচনা, যেটা কি হবে। আমার মনে হয় দাদা সেইভাবে কিন্তু আপনাদের সেই প্রেডিকশনটা দিয়েছিলেন, সেই বিচারটা দিয়েছিলেন, এবং কি হবে বা কি হলে ভালো হয় সব কিছুই মনে হয় আপনারা জানেন। আমাদের সেই টপিক আলোচনা হয়েছে, দাদা কিন্তু সেইভাবে বলেও দিয়েছেন। আর সেই মানুষটিকে যখন পাই তাহলে আমার মনে হয় আমাদের জীবনের আরও অনেক কিছু জানার বিষয়গুলো আমরা বাস্তবভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এখন একটা খুব আমরা মানে একটা খুব সমস্যা নিয়ে বলবো না, একটা সমাধানের পথের জন্য কিন্তু আমরা এগোচ্ছি। যে কোনো বিষয় হতে পারে, সে সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সব দিক দিয়ে কিন্তু আমরা একটা পজিটিভ জায়গায় এগিয়ে যাচ্ছি, নিশ্চয়ই এগোবো। আর একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে যদি সঙ্গে নিয়ে আমরা চলতে পারি, এই বিষয়গুলো সম্বন্ধে আগে থেকে যদি আমরা কনসাস হতে পারি, সচেতন হতে পারি, তাহলে মানে আরও ভালো হয়, নিশ্চয়ই ভালো হবে। ভালো হওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে যিনি উপস্থিত থাকেন, টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র বলতেই হয়, সেই ব্যক্তিত্বকে আপনার সঙ্গে পাই, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়কে। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের টপিক আলোচনা তো থাকবেই, আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কি হয়, হুবহু আপনাদের জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন, এবং সেটার কি করা যায়, একটা কিভাবে তার নিদান করা যায়, কিভাবে তার প্রতিবিধানের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায়, সব কিছু বিশদে তিনি বলে দেবেন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। দাদা, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, বা আমাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। আমি অনেক আগে থেকেই বলেছিলাম এই রাজ্যের কি হবে রাজনৈতিক, এবং যে নতুন সরকার আসবে, পুরনো সরকার চলে যাবে, সেই প্রেডিকশানটা আমি এখানে বসেই বলেছিলাম। তার সাক্ষী আপনারা আছেন, এবং আমি অনেক দিন বাদে শুটিং করতে এলাম। আমি অনেক দিন আগে থেকেই বলে যাচ্ছিলাম, 3 মাস ধরে, যে সরকার কিন্তু থাকবে না, আগের সরকার পরিবর্তন হবে। সেইটাই হলো, এবং প্রত্যেকটা মুহূর্ত অ্যাস্ট্রোলজিক্যাল নিয়মের বাইরে আমরা চলতে পারি না, এটা বারবার করে বলেছি। অনেক বুকিং হচ্ছে, যারা সিরিয়াস তারা কিন্তু দেখান, শুধুমাত্র জানলাম, ফোনের জন্য বসে থাকলাম, লাইভ অনুষ্ঠান হচ্ছে বলে, সেই করে কোনো লাভ হয় না। প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক বিচার করে লাইফটাকে এগোন, তবেই কিন্তু সাকসেস পাবেন, না হলে কিন্তু সাকসেস আসবে না। সুতরাং এই চ্যানেলে বসে বলেছিলাম সরকার পরিবর্তন হবে, সেইটা হয়েছে, এবং আমি এইটাও আজকের দিনে বলছি যে পরবর্তীকালে এই সরকার অনেক কিছু ভালো ডিসিশন এবং মানুষের জীবনে হাসি ফোটাবে। একদম সত্যি তাই দাদা। আমরা এই স্টুডিওতে, এই চ্যানেলে বসে কিন্তু আপনি বলেছিলেন যে নতুন সরকার গঠন হবে, আবার নতুন করে আমরা কিছু হয়তো আমাদের যেগুলো অপূরণ রয়েছে সেগুলোকে পাবো, এই সরকার আমাদের জন্য অনেক কিছু করবেন। এটা আপনি কিন্তু এক্স্যাক্ট এখানে বসে এই কথাটি বলতে পেরেছেন এবং বলেছেন, গলা বাজিয়ে, যেটা একেবারে। এবং বলেছিলাম আগের সরকার থাকবে না, নতুন সরকার আসবে, সুতরাং তাই হয়েছে। সুতরাং এইটাই পুঙ্খানু বিশ্লেষণগুলোই আপনাদের জানা উচিত। এই চ্যানেলের মাধ্যমে আমি অনেক কিছু বলে দিই, দেখি কে আছে। একদম, আমরা অবশ্যই আরো এই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছেন, তার আগে নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। আপনাকেও নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি হুগলি থেকে বলছিলাম। বলুন। অর্ণব ঘোষ বলছিলাম, হুগলি থেকে। আচ্ছা, অর্ণব ঘোষ, বলুন। অর্ণব বাবু, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার ডেট অফ বার্থ হচ্ছে 6 এপ্রিল 1997, 6 এপ্রিল 1997। 1997। টাইমিংটা বলুন, জন্ম সময়। টাইমিং হচ্ছে 00:45 AM, রাত 12:45। আচ্ছা,
1900 কত? 1997, 97। আর জন্মস্থান কোথায়? কলকাতা কলকাতা। কলকাতা। রাত্রির কত? রাত্রি 12:45। আচ্ছা, দেখা হয় নিয়মিত? কেমন লাগে অনুষ্ঠান? জানবে, জিজ্ঞেস। দাদাকে অনেকদিন পর আমরা লাইভে পেলাম। তুমি আচ্ছা, জানবে। আচ্ছা। কি জানবেন, কি বিষয় জানবেন? আমি আমার কেরিয়ার নিয়ে জানতে চাইছিলাম। লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, জানতে? হ্যাঁ হ্যাঁ তোমার তো 7.5 চলছে, কোনো কিছুতেই ডেভেলপমেন্ট আসছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে। রবি কেতু গোন্ধ, শনি কেতু নাশ যোগ, এগুলো রয়েছে কাটাউনি, তাই তো? কিছু কাটাইনি আমি। আমি একটা প্রভাব করে আছি আর কি। কিচ্ছু হবে না, প্রবাল পড়ে থাকলে এগুলো কাটাতে হবে। রবি কেতু গোন্ধ, মানসিক ডিস্টার্ব, কোনো রকম চাকরিতে উন্নতি হবে না, 7.5 কাটাতে হবে। শুক্র রাহু নাশ যোগ, শনি কেতু নাশ যোগ, এগুলো পরিবর্তন না হলে লাইফে চোখের জল ফেলতে হবে, কোনো রকম উন্নতি হবে না, এইটুকুনি বলে দিলাম। সিরিয়াস হও। আর আমার গোল্ডেন টাইমটা যদি একটু বলেন। গোল্ডেন কোনো টাইম হয় না, রবি কেতু গোন্ধ দোষ, এতগুলো নেগেটিভ দোষ আছে, তুমি তো দেখতেই পাচ্ছ কিচ্ছু হচ্ছে না। তাহলে তুমি কি করে গোল্ডেন টাইম আশা করবে? এগুলো না কাটালে গোল্ডেন টাইম কিছুই আসবে না, পরিষ্কার কথা আমার। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম আর মানে জব করছি আমি এখন, বেটারমেন্টের জন্য চেঞ্জ করছি। বেটারমেন্ট হলে তুমি বাইরে যাও, কলকাতার বাইরে গেলে উন্নতি হবে, এগুলো কাটিয়ে বাইরে যাও, তাহলে সাকসেস পাবে। কলকাতায় কিছু হবে না, একটু বলে দিলাম। ওকে ওকে। ঠিক আছে, ধন্যবাদ। আর আরো তো বিশ্লেষণ করার বা এই বিষয়ে আরো অবগত হওয়ার জন্য, জানার জন্য নিশ্চয়ই ফোন প্রত্যেকটা নাম্বার মুহূর্তে রয়েছে। সাকসেস পেতে গেলে জন্মচকটাকে কাটাতে হবে। কাটাতে হবে। রবি কেতু, রবি যখন কেতু যুক্ত হয় গন্ধ সৃষ্টি হয়, শনি কেতু নাশ যোগ, কিছুতেই উন্নতি হতে চাইবে না, সারা জীবন অবস্ট্রাকশন অবস্ট্রাকশন অবস্ট্রাকশন। আর তোমার যেইটা মেন ফলাফল হচ্ছে ধনু লগ্নের রাজ্যকারক গ্রহ, সেই রাজ্যকারক গ্রহই লগ্নের রবি, সেই রবি ডাউন হয়ে গেল, রাহু যুক্ত হয়ে গেল, কেতু যুক্ত হয়ে গেল, কি করে সাকসেস পাবে? বৃহস্পতি নিচস্থ দ্বিতীয় স্থানে, বাইরে না গেলে জীবনে কোনোদিন সাকসেস আসবে না, আর প্রতিকার না করলে কিচ্ছু ডেভেলপমেন্ট আসবে না, পরিষ্কার কথা। কে ফোন করছে? একদম স্পষ্টবাদী পরিষ্কার কথা তিনি জানিয়ে দেন যে এই জায়গাটা যদি তোমার অবস্ট্রাগল থাকে, এই জায়গাটা বাধা থাকে, এটাকে আগে প্রতিকার করতে হবে। ওষুধ না খেলে রোগ সারবে না, এটাই হলো মূল কথা। সেই জায়গাটাকে আগে থেকে আপনাদের কনসাস করে দেওয়া। এবার এরা সিরিয়াস না, এরা সিরিয়াস হলে এত বয়স হয়ে গেছে, প্রায় মানে 30 বছরের 97, কাছাকাছি, কিন্তু এখনো প্রতিকার করেনি, একটা প্রবাল পড়ে বসে আছে। বসে আছে। সেটাও কতটা ভালো জায়গা তৈরি কোনো করছে দিনই হবে না। এগুলো প্রবালে। 6টা-7টা গো রাহু যুক্ত, কি বলবো, শুধু ফোন করলাম ব্যাস, চুপ করে বাড়িতে বসে থাকলাম, ডেভেলপমেন্ট এতে কোনোদিন আসে না। দেখি কে আছে। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলছি, আমি মেমারি থেকে বলছি। মেমারি থেকে, কার বিষয়ে জানবেন? হ্যালো, আমার সম্বন্ধে বলুন, আপনার তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম বাসুদেব ব্যানার্জি, 17/7/58। 58, টাইমিংটা বলুন। টাইমিং হচ্ছে যে সন্ধ্যে 6:30, আর হচ্ছে যে আপনার পূর্ব বর্ধমান। সন্ধ্যে 6:30, পূর্ব বর্ধমান। আচ্ছা, কি জানবেন? হ্যালো, হ্যাঁ, কি বিষয় জানবেন? কেরিয়ার সম্বন্ধে একটু জানবো আর কি, আর্থিক অবস্থা। 1998, আর কেরিয়ার কি 58 জান? 58 বললেন তো, আর 58। 58তে আর কি কেরিয়ার হবে দাদা? 58 সালে জন্ম, আপনার তো কেরিয়ার যা করার করে ফেলেছেন, হ্যাঁ, আর কি জানবেন বলুন? তো এই সময়টা অত্যন্ত খারাপ সময় চলছে, কিভাবে রিকভারি করবো? আপনি রিকভারি করেছেন? নিজের জন্মছকটাকে ঠিক করেছেন কোনোদিন? কোনদিন মানে? মঙ্গল কেতু নাশ যোগ রয়েছে, কাটিয়েছেন? এটা কি আছে বললেন স্যার? মঙ্গল কেতু একসাথে রয়েছে, কাটিয়েছেন? শারীরিক অবস্থা খারাপ যাবে, মানসিক ডিপ্রেশন যাবে, এগুলো হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তাহলে এগুলো কাটাননি তো? না, এটা কাটাননি, আমি তো জানি না, সেই জন্য জানলাম। তাহলে এত বয়সে জানলেন এগুলো কাটাতে হয় মিনিমাম ছোট বয়স থেকে। খুব বাজে অবস্থার মধ্যে আছেন, কোনো মানসিক এগুলো না ঠিক করলে দাদা আগামী দিন অনেক সমস্যা আসবে। আর এগুলো আমি কাটাবো বলি আপনাকে বললাম। মঙ্গল কেতু নাশ যোগ আছে, বলে দিলাম তো। আচ্ছা,
ঠিক আছে, এগুলো কাটান। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং বুকিং করুন, চলে আসুন। এছাড়া অনলাইনের ব্যবস্থা রয়েছে। আপনারা জানেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইনে যেমন অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, তেমন অনলাইনেও কিন্তু প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন। যদি মনে করেন তিনি প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটিও আপনার বাড়িতে সেরকমভাবে পৌঁছে যাবে। এই বিষয়ে তিনি যথেষ্ট আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন যাতে ভালো থাকেন। ভালো থাকাটাই কিন্তু আমাদের মূল কথা। তার কারণ আমাদের জীবনটা তো খুব ছোট্ট, তাই ওই জীবনটাকে সুন্দরভাবে যাতে আমরা একটু সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে বেঁচে থাকতে পারি, এটাই আমাদের চাওয়া পাওয়া। নিশ্চয়ই সঠিক মানুষের যদি সান্নিধ্য পান, সঠিক মানুষের যদি সহযোগিতা পান, তার সাহায্যের হাত যদি আপনার মানে গায়ে না আপনার হাতে থাকে, তাহলে মনে হয় সেই হাতটা ধরে আপনি এগিয়ে যেতে পারবেন, নিশ্চয়ই পারবেন। তার কারণ আমাদের পজিটিভ অনুষ্ঠান যেমন পজিটিভ ওয়েতেই আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য দাদা অবশ্যই রয়েছেন। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যেমন ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে অনলাইনে দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি, তেমনই কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজার পাচ্ছেন, ডানলপে পেয়ে যাচ্ছেন। আর অনলাইনে বুকিং আজকে আর বুকিং নেওয়া হবে না, আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং নেওয়া হবে। ফোন নাম্বারটি বলে দিচ্ছি 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। আর কখন আপনারা অনুষ্ঠানটি দেখছেন আমাদের গ্লোব টিভির পর্দায় সেটাও আমি জানিয়ে দিচ্ছি। দুপুর 2 থেকে 2:25 আপনার বৃহস্পতিবার অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি, বৃহস্পতিবারও আমাদের লাইভ থাকে। এবার শুক্রবারে 9টা থেকে 9:45 পর্যন্ত অনুষ্ঠানটি দেখছেন। আর সোমবারেও কিন্তু আপনারা ঠিক এই সময় 9টার সময় অনুষ্ঠানটি নিয়ে আমরা আসি। শুক্র আর সোম এটা হলো 9টার সময় লাইভ অনুষ্ঠান থাকে, এবং বৃহস্পতিবার দুপুর 2টোর সময়। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি আমার ব্যাপারে জানতে চাই, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, বর্ধমান থেকে। তুমি কি আগে ফোন করেছিলে? না না, করিনি, এই প্রথম করছি। আচ্ছা, তাহলে নাম বলতে হবে, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে। আমার নাম হচ্ছে চুমকি দাস, আর জন্ম তারিখ হচ্ছে 28/7/1996। 28 28/7/1996। 1992 1996। 96। টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 12:30 থেকে 1টার মধ্যে, কাটোয়া। বাবা, হবে না, আপনি অনলাইনে দেখান। অনলাইনে আপনি দেখান, কারণ টাইমিংটা ঠিক মতো অনলাইনে দেখান, কারণ সিরিয়াস হন। 96 জন্ম, নিশ্চয়ই কর্মজীবন নিয়ে প্রশ্ন, ভালোভাবে জীবন কাটাতে গেলে অনলাইনে দেখান, সঠিক গাইডেন্স নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন। যাই হোক, আজকের যে আলোচনাটা করব, বৃহস্পতি ট্রানজিট হচ্ছে জুন মাসের 2 তারিখে। কোন কোন রাশির কিভাবে ডেভেলপমেন্ট আসছে সেই নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু বলবো এই সময়টা যথারীতি, এই মাসটা এখনও খারাপ দিন আছে। মঙ্গল রাহুযুক্ত রয়েছে, মানসিক শান্তির জন্যে বা অ্যাক্সিডেন্টের যোগ আছে। আমি বলেছিলাম যে পরবর্তীকালেও দিনগুলো একটুখানি খারাপ যাবে মে মাসের। সুতরাং 30 তারিখ 31 তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করবেন। যতদিন না বৃহস্পতি জুন মাসে কর্কট রাশিতে না যাচ্ছে, ততদিন কিন্তু আমেরিকার যে যুদ্ধ পরিস্থিতি আছে সেটাও কিন্তু থাকবে। আগে থেকে প্রেডিকশান করে দিলাম, আমেরিকা ইরানের যে যুদ্ধের সমাপ্তি ঘটবে জুন মাসের 2 তারিখের পর থেকে, এইটা আমি আগাম প্রেডিকশান করে দিলাম। যে প্রেডিকশানটা আমি রাজনৈতিকভাবে বলে দিয়েছিলাম সরকার পরিবর্তন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তেমন আমি বলে দিলাম আগে থেকে জুন মাসের পর থেকে কিন্তু ইরানের সাথে আমেরিকার যুদ্ধ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে যখনই বৃহস্পতি ট্রানজিট করবে কর্কট রাশিতে। দেখি কে আছে। একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? মামুন্না। কে বলছেন, কোথা থেকে? টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করতে হবে। টেলিভিশনের সাউন্ড একদম মিউট করে কথা বলতে হবে, এবং সিরিয়াস ভাবে কথা বলতে পারবে, একদম সিরিয়াস ভাবে কথা বলতে হবে। কারণ সিরিয়াস অনুষ্ঠান, সিরিয়াস ভাবে কথা বলতে হবে। যে আলোচনাটা করছি খুব ইম্পর্টেন্ট আলোচনা, যারা সিরিয়াস তারাই ফোন করবেন। আর অনলাইনে দেখান, কালকে সকাল 9টার পর থেকে প্রচুর বুকিং হয়। যারা সিরিয়াস ফোন না করে অনলাইনে বুকিং করুন, কারণ আপনার ক্যারিয়ার হচ্ছে না, আপনার জীবনে দুরবস্থা আছে, আপনারা জানেন, সেটা দেখাতে হবে, সঠিক গাইডেন্স নিয়ে প্রতিকার করতে হবে। যাই হোক, বৃহস্পতি 2 তারিখের পর জুন মাসে পরিবর্তন করছে, বৃহস্পতি কর্কট রাশিতে যাচ্ছে। এইটা কিন্তু মারাত্মক সময়, ভালো সময় আসছে। যে কোনো রাশির ক্ষেত্রে
যতটা অবস্ট্রাকশন ছিল অনেকটাই কিন্তু ভালো যাবে, কারণ বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়। সুতরাং আগে থেকে প্রেডিকশন করা থাকলো 2 তারিখের পর আমেরিকা ইরানের যুদ্ধের যে অবস্থান সেটা অনেক ডেভেলপমেন্ট এবং অনেক ভালোর দিকে যাবে, এবং আস্তে আস্তে যুদ্ধ কিন্তু শেষ হওয়ার পথে অবস্থান করবে 2 তারিখের পর। আগে থেকে এই প্রেডিকশনটাও ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, আপনারা পরে মিলিয়ে দেখবেন। যেমন আমি প্রেডিকশন করেছিলাম এই ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার আসতে চলেছে, ডাইরেক্ট বলে দিয়েছিলাম, সেইটাই কিন্তু ঘটেছে। সেই রকম আমি আগে থেকে বলে দিলাম জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2 জুনের পর থেকে কিন্তু আমেরিকা ইরানের যুদ্ধ আস্তে আস্তে কমতে থাকবে। দেখে নিন কে আছে। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? মামন দা। মামুন দাম, বলুন। মামন দা। মামুন দা, তাড়াতাড়ি বলুন মামুনদা বলে, তবে ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ হচ্ছে 1995, হুম 9 ডিসেম্বর, হুম সময়? রাত্রিবেলা। সময় হচ্ছে রাত্রিবেলায় হয়েছে, মানে 1900 কত? 1995। হ্যাঁ, এক্ষুনি ফোনটা কেটে দাও। রাত্রিবেলা হয়েছে, সারাদিনের মধ্যে এভাবে কি এরম ভাবে আবার কখনো ফোন পেন- করবেন না আপনি? আপনি দেখান করুন চেম্বারে এসে, না হলে অনলাইনে দেখান। জন্ম Serious তারিখ, এরা সময়, একদমই নয়। জন্ম সময়টা আপনাদের এক্সাক্ট বলতে হবে, নইলে তো পুরো জীবনটা একেবারে এত ছেলেখেলা রাত্রিরে, নয়। সারা রাত্রি সারা কত রাত্রি ধরে কোন কত time? লোকের কত জন্ম মানে হচ্ছে। তাহলে তো এক্সাক্ট এরা ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি হবে, কোনো তাই রকম না? সিরিয়াস না। একটা লাইভ অনুষ্ঠান হচ্ছে, ফোন করতে হয়, করে নিলাম। এরা দেখাবেও না, সঠিক গাইড নেবে না, প্রতিকার করবে না। এমন এরা মানে মানে ভাবে জীবন কাটাচ্ছে, কত দুঃখের মধ্যে থাকবে, কিন্তু কোনো কিছু মানে ইচ্ছেই নেই মানসিক ডিস্টার্ব থেকে বেরোনো। আমি বলছি বারবার, সিরিয়াস লোকেরা ফোন করবেন, কারণ আমার সময়ের দাম আছে। আমি অনেক দিন বাদে বাদে অনুষ্ঠান করতে আসি, কারণ বুকিং চলে, প্রচুর লোক এমনিতেই বুকিং করে। যারা সিরিয়াস, যাদের কিছুটা জানার দরকার আছে বলে দেব, তারপরে সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সঠিক গাইড মেনে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, না হলে আগামী দিন বাঁচতে পারবেন না। দিন আরও শোচনীয় আসছে, ডেভেলপমেন্টের জায়গা কমে যাচ্ছে। সেই জায়গা সঠিক প্রতিকার, সঠিক গাইডেন্স না মেনে চললে একজন অ্যাস্ট্রোলজারকে বন্ধুর মতন পাশে নিন, না হলে কি করে ডেভেলপমেন্ট আসবে? আপনারা যদি নিজের ভালো নিজে না বোঝেন, শুধু জানবো, চুপ করে বাড়িতে গালে হাত দিয়ে বসে থাকবো, তাহলে কোনো দিন ভাগ্য পরিবর্তন হয়ও না, হবেও না। যাই হোক, 2 জুন সামনে, 2 জুনের আগে পর্যন্ত একটু সতর্ক থাকবেন, কারণ সময়টা ভালো যাবে না। অনেকের অনেক রকম পরিবর্তন হয়েছে জীবনে, কিন্তু 2 জুনের পর কিন্তু কর্কট রাশিতে যখনই বৃহস্পতি ঢুকবে, সঙ্গে সঙ্গে অনেকটাই ভালো দিন আসতে চলেছে। আমাদের যে সংকট হচ্ছে অয়েল নিয়ে বা তেলের সংকট, এগুলো আস্তে আস্তে ভারত সরকারের তরফ থেকে মিটতে চলেছে। 2 জুনের আগে কিছু হবে না, সেটা আস্তে আস্তে সংকটটা মিটবে। এবং আগামী দিন এই ঘরে 1.5 বছর বৃহস্পতি কিন্তু থাকবে। যাদের বৃহস্পতি খুব তুঙ্গস্থ, তাদের কিন্তু ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে আসতে চলেছে। আমি প্রত্যেকটা ঘর দেখে দেখে বলবো, এবং তাদের সেই রাশি অনুযায়ী আমি বলতে থাকবো, কিন্তু ডেভেলপমেন্টটা আপনার জন্মছকে আছে কিনা সেটা দেখে বলতে হবে। এটা একটা আনুমানিক প্রেডিকশন করে দিচ্ছি। মেষ রাশি ক্ষেত্রে কিন্তু 4র্থ স্থানে বৃহস্পতির প্রবেশ, এটা খুব ভালো সময়, কিন্তু মেষ রাশির 7.5 চলছে, এটা মাথায় রাখতে হবে। বাবা মার শরীর, নিজের শরীর, এইগুলো কিন্তু খারাপ যাবে আগামী দিন, এবং মানসিক ডিস্টার্বে থাকবেন। কর্মক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসছে মেষ রাশির ক্ষেত্রে, যেহেতু 4র্থে যাচ্ছে। এবং উচ্চস্থ যদি কারো মেষ রাশির জাতকদের বৃহস্পতি থাকে,
যদি বৃহস্পতি রাহু যুক্ত না থাকে, কেতু যুক্ত না থাকে, তাদের চরম ডেভেলপমেন্ট আসতে চলেছে। সেই সব জাতক জাতিকারা মেষ রাশির লোকেদের আগামী 1.5 বছর কর্মজীবনের ক্ষেত্রে সাকসেস আসবে, বৃহস্পতি যদি উচ্চস্থ থাকে। শনির 7.5টা কাটিয়ে নেওয়ার ফলে যারা কাটাচ্ছেন তাদের কিন্তু আরও বেশি ডেভেলপমেন্ট, আরও বেশি জন্মছকে সাকসেসফুল লাইফ লিড করতে পারবেন। সুতরাং এইটা মাথায় রাখতে হবে, মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট কিন্তু ভালো সময় আনছে। 7.5টা অবশ্যই কাটাবেন, জন্মছকটাকে দেখাবেন। দ্বিতীয় বলবো বিশ্বরাশি। বিশ্বরাশির ক্ষেত্রে 3য় স্থানে বৃহস্পতি গেলে সেই জায়গাটা, যাদের 3য় স্থানে বৃহস্পতি রয়েছে তাদের কিন্তু উচ্চস্থ বৃহস্পতির ফল পাবেন। এবং বৃহস্পতি শনি গুরু সৌরি যোগ সৃষ্টি হচ্ছে। বিশ্বরাশির ক্ষেত্রে অভূতপূর্ব ডেভেলপমেন্ট ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আসতে চলেছে। তার সাথে বলবো বিশ্বরাশির সবচেয়ে বড় ভাই বোনেদের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো হবে। যাদের বৃহস্পতি নেগেটিভ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকলেও, যেহেতু বিশ্বরাশির 3য় স্থানে বৃহস্পতি যাচ্ছে, শনি রাজ্যকারক গ্রহ বিশ্বরাশির ক্ষেত্রে একাদশে রয়েছে, তাই সব দিক দিয়ে সাফল্য কিন্তু বিশ্বরাশি আসতে চলেছে 2 জুনের পর থেকে। এরপরে বলবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে 2য় স্থানে বৃহস্পতি আসছে। পয়সা কড়ির অভাবে এবার মিটতে চলেছে। প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর সাকসেস আসবে মিথুন রাশির ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে পয়সা আমদানির জায়গা, সেই আমদানি কিন্তু প্রচুর পরিমাণে আসতে শুরু করে দেবে। এবং মিথুন রাশির আগামী দিন, যেটা সবচেয়ে বড় ব্যাপার, যারা সরকারি চাকরির পরীক্ষা দেবেন তাদের কিন্তু চাকরির যোগ আছে। প্রমোশন, হায়ার স্টাডি এবং সাংসারিক জীবনে উন্নতি আসতে চলেছে। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু চরম সাফল্যের সময় আসতে চলেছে। এর প্রভাবে বৃহস্পতির যে ট্রানজিট হবে কর্কট রাশিতে আসবে, তার প্রভাবে মিথুন রাশির ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট আসতে চলেছে। এগুলো জানুন, এগুলো জেনে লাইফটাকে ভালোভাবে এগোনোর চেষ্টা করুন, জন্মছকটাকে দেখান, সঠিক প্রতিবেদন করুন এবং একজন অ্যাস্ট্রোলজারকে বন্ধু হিসেবে পাশে নিন, যাতে সে আপনার জীবনে সব কিছু ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করে এবং সব কিছুভাবে গাইড করে দেয়। তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। যাই হোক, এবার চেম্বারগুলো একটু আমরা একটু চেম্বারগুলো বলে দেবো। অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদ, সংখ্যা তত্ত্ববিদ, তার সঙ্গে কিন্তু জ্যোতিষ, বিখ্যাত জ্যোতিষ। তার কারণ কি হয়, আমাদের জীবনের তো বিভিন্ন সমস্যা সর্বক্ষণ আমাদেরকে ঘিরে ধরে। আমাদের জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কতটা যে গুরুত্বপূর্ণ তখন আমরা বুঝি, যখন আমাদের জীবনে অনেক কিছু অপূরণ থাকে, যে এই পূরণটা আমরা করতে পারলাম না। এই আক্ষেপটা নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। কিন্তু আমরা যদি আগে থেকে এই জায়গাগুলো আমরা একটু বুঝতে পারি, জানতে পারি, ভবিষ্যতের কিছু কথাগুলোকে জানতে পারি যে ভবিষ্যতে আমাদের এই হবে বা বর্তমানে এই হতে পারে, তাহলে মানে আগে থেকে আমরা একটু অ্যালার্ট হতে পারি, সচেতন হতে পারি। নিশ্চয়ই হবেন, তার কারণ যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন তিনি কিন্তু বিভিন্ন স্তরের জন্য, মানুষের জন্য এই কাজ করে যাচ্ছেন এবং সেবা করছেন দীর্ঘ বছর, দীর্ঘ দিন ধরে। তার কারণ টপ সেলিব্রিটি, একেবারে সেলিব্রিটি লেভেল থেকে শুরু করে নিম্ন থেকে উচ্চ স্তরের মানুষের তিনি কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে দিয়েছেন। মানুষ ভালো আছেন, সৌভাগ্যের পথ দিয়ে কিন্তু সমৃদ্ধির বাগানে সেইভাবেই তিনি পৌঁছে দিচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা জানেন, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইনে যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমন অনলাইনে প্রেডিকশন করতে পারছেন, বিচার পাচ্ছেন। এবং যদি মনে করেন সেই বিচারে যে প্রতিকার লাগবে, তাহলে সেই প্রতিকারটিও তিনি কিন্তু আপনার বাড়িতে বা কিভাবে সেটা পৌঁছে যাবে সেগুলো কিন্তু সব কিছু আপনারা ফোনের মাধ্যমে জেনে যেতে পাচ্ছেন। আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 9477027853 একটি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করুন। বুকিং অন রয়েছে, তবে আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং অন থাকবে। আপনারা বুকিং করতে থাকুন, কারণ প্রত্যেকটা দিন
প্রত্যেকটা মুহূর্ত যাতে আমাদের ভালো থাকে, আর খুব মঙ্গলময় সময়ের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, আর সব কিছুই কিন্তু ভালো হয় যদি আগে থেকে আমরা তার একটু যদি জানতে পারি এই বিষয়ে যে এটা আমাদের জীবনে একটা ভালো জায়গা আনছে, সেই গোল্ডেন পিরিয়ডটাকে আমাদের কাজে লাগাতে হবে। দাদা কিন্তু সেইভাবে আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছেন এবং চেম্বারগুলো বলে দিচ্ছি, যারা আসছেন চেম্বারে আসছেন আর যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। সারা ভারতবর্ষ জুড়ে তিনি রয়েছেন, সেটা টিভির পর্দায় যেমন আপনারা দেখতে পাচ্ছেন তেমনই টিভির পর্দায় জানার পরে আপনারা কিন্তু অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু প্রেডিকশনও পাচ্ছেন, প্রতিবিধান কি করতে হবে সব কিছু তিনি ডিটেলস বলে দেবেন। চেম্বারগুলো বলে দিচ্ছি, কালীঘাটে চেম্বার পাচ্ছেন, শ্যামবাজারে চেম্বার পাচ্ছেন, ডানলপে চেম্বার পাচ্ছেন। আর অনলাইনে বুকিং করবেন আগামীকাল সকাল 9টার পর থেকে, তার কারণ আমরা আজকে আর রাত্রে বুকিং নেওয়া হচ্ছে না, আগামীকাল থেকে বুকিং অন থাকবে। আর কোন সময় আপনারা অনুষ্ঠানটি দেখছেন, দুপুর 2টোয়, প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2টোয় যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমন কিন্তু শুক্রবার রাত্রি 9টার সময় আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি এবং প্রত্যেক সোমবারও কিন্তু লাইভ অনুষ্ঠান রাত্রি 9টার সময় আমরা ফিরে আসি। এখন লাইভ অনুষ্ঠানটা কেন হয়, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। টিভি স্ক্রিনে যে দেখুন ল্যান্ড নাম্বার রয়েছে, তার মাধ্যমে আপনারা জিজ্ঞাসা রাখুন, নিশ্চয়ই দাদা কিন্তু আপনাদের বলে দেবেন, গাইডলাইন্স বলবেন এবং কি করতে হবে সব কিছু তিনি বলে দেবেন ডিটেলসে। আমরা আবার একটু আলোচনা ফিরবো দাদা, যেটা নিয়ে আমাদের আজকে বুকিং নাম্বার যাচ্ছে। প্রথমটাও মনে হয় হোয়াটসঅ্যাপ নম্বর 9477, ওই হোয়াটসঅ্যাপ নম্বরে লিখবেন যে আমি দেখাতে চাই, সঙ্গে সঙ্গে বুকিং পেয়ে যাবেন এবং ভিজিট অবশ্যই লাগবে। দেওয়ার পর কিন্তু বুকিং, কখন আমি কথা বলবো অনলাইনের মাধ্যমে সারা ভারতবর্ষের লোক কিন্তু দেখাচ্ছে এবং আমি আধ ঘন্টা ধরে দেখি এবং প্রত্যেকটা ডিটেলস আলোচনা আপনাকে করে দিই এবং প্রত্যেক মুহূর্ত পরবর্তীকালে পাশে থাকি। সুতরাং সিরিয়াস হন, যারা দেখাচ্ছে তারা কিন্তু অনলাইনেই দেখায়, ম্যাক্সিমাম লোকেরা অনলাইনে দেখাচ্ছে, কারণ আমার পক্ষে সব জায়গায় গিয়ে বসা সম্ভব নয়। দিল্লি, ব্যাঙ্গালোর সব জায়গা থেকে, মেদিনীপুর, খড়গপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি সব জায়গা থেকে কিন্তু বুকিং আসছে। সুতরাং সিরিয়াস যারা তারা কিন্তু এখন অনলাইনের যুগ, অনলাইনেই কিন্তু সবাই দেখাচ্ছে এবং সমস্ত কিছু আলোচনা করে প্রেডিকশানও পাঠিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আপনারা সিরিয়াস হন, কারণ মানুষের জীবন খুব সিরিয়াস হতে হবে। আমি প্রতিদিন লাইভ অনুষ্ঠান করতেও আসতে পারি না, কারণ কাজের প্রেশার থাকে, কিন্তু আপনাদের যারা সিরিয়াস দেখাতে চায় তারা অনলাইনে বুকিং করে আমার সাথে কথা বলুন এবং দেখান, জন্মছকটাকে সঠিক গাইড নিয়ে সঠিক প্রতিবিধান করুন। দেখি কে আছে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি দীপ সরকার বলছি। আচ্ছা দীপ সরকার, আচ্ছা আচ্ছা, বলুন আপনার আমার বিষয় জানতে চাই। বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 14/12/1999। 14/12/1999। টাইমিংটা বলুন, জন্ম সময়। টাইমিংটা 8:35। 8:35? হ্যাঁ সকাল 8:35। আচ্ছা সকাল 8টা। জন্মস্থান কোথায়? 1999। 14/12/1999। 8:35। কি জানবে, কি বিষয়ে জানবেন? আমার মানে বিবাহ সম্পর্কে, মানে এখন বিয়ে হয়নি তো। কেরিয়ার কি হচ্ছে, কেরিয়ারে কি করো? কেরিয়ার হচ্ছে মানে আমি একটা ছোটখাটো একটা কোম্পানিতে কাজ করি। সেটা দেখে নিয়েছি, আগে কেরিয়ারটাই তো ঠিক নেই। লগ্নের দ্বিতীয় মঙ্গল কেতু কাটিয়েছো, কাটাওনি? না স্যার। তাহলে দ্বিতীয় স্থান পয়সার জায়গা, সেখানে দ্বিতীয় স্থানে মঙ্গল কেতু, অঙ্গরক দোষ। আগে কেরিয়ারই হলো না, বিয়ে করে খাওয়াবেটা কি? ভালোভাবে চলতে গেলে এখন মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা রোজগার দরকার, সেটা কি আছে? এইগুলো কাটাও, না হলে কেরিয়ার কিন্তু না হলে। আর বিবাহিত জীবন জিজ্ঞেস করেছো, সেটাও বলে দিচ্ছি। মঙ্গল থেকে বিবাহিত জীবন, সেই মঙ্গল রাহুযুক্ত কেতুযুক্ত, বিবাহিত জীবনেও সমস্যা আসবে। যৌতুক বিচার করে না বিয়ে করলে বিবাহিত জীবনের সেপারেশন এবং ডিপ্রেশন আসতে পারে। তাই আগে থেকে প্রতিকার করো, ঠিকঠাক করে যৌতুক বিচার করে বিয়ে করো, ভালো চাকরি পাওয়ার পরে বিয়ে করো, না হলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবে না। বোঝা গেছে? এবার তুমি সিরিয়াস না হলে তোমাকে চোখের জল ফেলতে হবে।
ঠিক আছে, ওই জায়গাটাও কিন্তু ড্যামেজ রয়েছে। হ্যাঁ, একদিকে এত ক্যারিয়ারটাও সুন্দর ঠিক করে মতন বলে নেই, দিলাম, এরপরে মঙ্গল কেতু, তারপরে প্রচন্ড ডিপ্রেশন, বৈবাহিক সাড়ে সাথী জীবনও চলছে। বাবা, সাংঘাতিক অবস্থা। সুতরাং কি করে এরা না সিরিয়াস না, আমার দুঃখ এদের একটাই, এরা পরবর্তীকালেও কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাবে কিনা সন্দেহ। আমার জন্মচকটা এত এদের বাজে না, এরা শুধু জানবো কিন্তু দেখাবো না। সুতরাং কিছুই হবে না, যেমন আছো তেমনই থাকবে, তেমনই চলতে থাকবে, দিন বয়ে যাবে, আপনিও চলে যাবেন, হয়ে যাবে। শুধু সময় এভাবে- চলে যাবে, ভালো সময় আর বেরিয়ে আমার যাবে, বছর চলে যাবে। যারা ফোন করছে না তারা বুকিং করে মানে দেখানোর জন্য ব্যস্ত হয়ে যায়। যারা দেখানোর লোক না, আমরা দেখেই বুঝি যাই, তারা বুকিং নাম্বারেই ফোন করে নেয় যে আমরা আগে দেখাবো, আগে কেরিয়ার ঠিক করব, আগে প্রতিকার করব, আগে ঠিকঠাক করে লাইফটাকে স্টেবিলিটি নিয়ে আসবো। ফোন করলাম, জানলাম, কোনো দেখানোর ইচ্ছে নেই, কোনো ডেভেলপমেন্ট নিজের জন্য চেষ্টা নেই, কোনো দিন কিচ্ছু হবে না। অ্যাস্ট্রোলজি এতটাই বড় কথা, আমি এখানে বসে বলে দিয়েছিলাম সরকার পরিবর্তন হতে চলেছে, তাই হয়েছে। এবং এখনো বলে দিচ্ছি 2 জুনের পর যুদ্ধ থেমে যাবে, আমেরিকা ইরানের যুদ্ধ আস্তে আস্তে। শুধু এতটা জোর দিয়ে যে বলে, তার অ্যাস্ট্রোলজি প্রেডিকশনে কত মারাত্মক। তাই জন্য আজকে 16-17 বছর ধরে অ্যাস্ট্রোলজি করছি, নানান টিভির চ্যানেলে বসছি, বড় বড় টিভি চ্যানেলে বসছি, কারণ একটাই, মানুষের পাশে থাকা। এর পরেও যদি সঠিক গাইড নিয়ে সঠিক প্রতিকার না করা হয়, তাহলে করবেন না, বাড়িতে বসে থাকুন চুপ করে। আর জানুন, আমি বলে দেবো, বলতে তো লাগবে 30 সেকেন্ড কি 1 মিনিট, বলে দেবো, শুনে চুপ করে বসে থাকবেন। যাই হোক, যে আলোচনাটা করছিলাম, বৃহস্পতি 2 তারিখের পর জুন মাসে পরিবর্তন হচ্ছে। 2 তারিখ পর্যন্ত সব মানুষের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিন আসছে। কর্কট রাশি, কর্কট লগ্নের মাথাতেই বৃহস্পতি বসছে। যারা বিজনেস করেন তাদের তো দুর্দান্ত ভালো সময়, এবং তাদের ডেভেলপমেন্ট কেউ আটকাতে পারবে না। কর্কট রাশির এমনিই রাজ্যকারক গ্রহ বৃহস্পতি, সেই রাজ্যকারক বৃহস্পতি উচ্চস্থ হয়ে কর্কট রাশিতেই বসছে। যে সকল ব্যক্তির কর্কট রাশি, কর্কট লগ্ন, তাদের বৃহস্পতির পজিটিভিটি এতটাই পাবে, যা কাজ দেবে যদি সিরিয়াসলি নিজের চেষ্টা থাকে, তাহলে ডেভেলপমেন্ট হতে বাধ্য। সুতরাং আগামী দিন এবং এই 1.5 বছরের মধ্যে কর্কট রাশি, কর্কট লগ্নের লোকেরা বিয়েও করবেন। জটক বিচার করে বিয়ে করুন, দেখেন বিয়ের পরে আপনার জীবনে সাকসেস আসবে। এতটা ভালো দিন আসছে কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে। এরপরে বলবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে তো এমনি ধাইয়া চলছে, সময়টা ভালো না। বৃহস্পতি আবার দ্বাদশে আসছে, সুতরাং সিংহ রাশির কিন্তু একটু প্রোটেকশন নিতে হবে ধাইয়ার। এমনি সময়টা অনেক দিন ভালো যাচ্ছে না, সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু প্রোটেকশন দরকার। বৃহস্পতি দ্বাদশে আছে, যাদের বৃহস্পতি বলবান আছে অবশ্যই ভালো ফল পাবেন, কিন্তু যাদের নেগেটিভ আছে তারা মোটেও ভালো ফল পাবেন না। সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে সঠিক গাইড, সঠিক প্রতিকার প্রতিবিধান নেওয়ার দরকার আছে। কন্যা রাশির ক্ষেত্রে একাদশে বৃহস্পতি, দুর্দান্ত সময় আসছে, এবং কন্যা রাশির জাতক জাতিকারা গুরু সৌরী যোগের প্রভাবও পাবেন। সুতরাং কন্যা রাশির ডেভেলপমেন্ট কেউ আটকাতে পারবে না, যদি তার জন্মছকে বৃহস্পতি এবং শনি খুব ভালোভাবে রয়েছে। সুতরাং আগামী দিন খুব দুর্দান্ত আসতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে 2 তারিখের পর থেকে। সুতরাং এই আলোচনাগুলো করার জন্যই আমি এখানে এসে আলোচনা করছি। যারা সিরিয়াস তারা সঠিকভাবে গাইড নিন, না হলে সমস্যার থেকে বেরোতে পারবেন না। বারবার করে বলছি, আমরা সব সময় এখন নানান পেশারে নানানভাবে জীবন কাটাচ্ছি। এরপরে বলবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রেও দারুণ সময়, তুলা রাশির অসাধারণ সময় আসছে কর্কট রাশির ঘরে বৃহস্পতি যাওয়ার পর থেকে। সুতরাং তুলা রাশির ক্ষেত্রে ডেভেলপমেন্ট কেউ আটকাতে পারবে না। সুতরাং তুলা রাশির ক্ষেত্রেও শনিও বলবান, বৃহস্পতিও বলবান।
সুতরাং তুলা রাশির লোকেরা বিয়ে, ব্যবসা, কর্মক্ষেত্র সব দিক দিয়ে ডেভেলপমেন্ট আসছে। আবার একবার বলে দাও চেম্বারগুলো এবং অনলাইনে কোথায় কত নম্বরে দেখাবে। সত্যি আমাদের এই বিষয় তো চলবেই, তখন আমাদের এইগুলো আগে থেকে কি হয় অ্যালার্ট হতে হয়। তখন এই যে রাশিগত বিচারে বৃহস্পতি ট্রানজিট হওয়ার ফলে কি তার প্রতিফলন পড়তে পারে, তার প্রভাবটা আমরা কিন্তু আলোচনা করছি এবং দাদা সুন্দরভাবে ব্যক্ত করে দিচ্ছেন। সেইভাবে আপনারা কিন্তু কনসাস হবেন, সচেতন হবেন। আর যার যার এই সমস্যাগুলো রয়েছে কিভাবে সেই সমস্যার সমাধান পাওয়া যায় সেটাই কিন্তু মূল কথা। তখন সমাধান আমরা সবাই চাই, কিন্তু অনেক সময় আমরা কি হয় ব্যাপারটা সিরিয়াসভাবে নিই না, ঠিক মতন আমরা সেটাকে গুরুত্ব দিই না বলে মনে হয় জীবনের অনেক কিছু পোহাতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সম্মুখীন আমরা সমস্যার কি হয় মোকাবিলা করতে হয়। সমস্যাটা থাকবে জীবনে, কিন্তু সমস্যার কিভাবে সমাধান পাওয়া যায় সেই পথটায় মনে হয় এগিয়ে যেতে হয়। তাহলেই কিন্তু আপনারা জীবনে ডেভেলপমেন্ট করবেন যে কোনো ব্যাপারে, সে রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, পারিবারিক হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় একজন সঠিক মানুষের গাইডলাইন্স মেনে চলাটা ভীষণ ইম্পর্টেন্ট এবং তার হাত ধরে এগিয়ে যাওয়াটাও ইম্পর্টেন্ট। তার কারণ এই ব্যাপারগুলো আমরা অনেক সময় গুরুত্ব দিই না, যে আমরা হয়তো জেনে নিই যে আমাদের জীবনে এই সমস্যা আসতে চলেছে বা আসছে, তারপরে আমরা সেটার কোনো সমাধানের পথে যাই না, সেই নিয়েই বসে থাকি, তারপরে আক্ষেপ করি যে কিছুই করতে পারলাম না জীবনে, ফেলিওর আমরা লাইফে। তাই ফেলিওর ব্যাপারটা যাতে না হয়, ব্যর্থতা যাতে আমাদের জীবনে না হয়, আমাদের সবক্ষণ মাথায় রাখতে হবে সফলতা নিয়ে যেন আমরা জীবনটা এগিয়ে যেতে পারি। নিশ্চয়ই পারবেন, তার জন্য কিন্তু আপনাদেরও সেইভাবে দাদার হাত ধরতে হবে। নিশ্চয়ই ভালো থাকবেন। আমি আগে ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আমি বলে দিচ্ছি অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু আমরা পুঙ্খানুপুঙ্খ বলে দেবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি বারাসাত থেকে বলছি, আমার বিষয়ে জানবো। বলুন, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম সুমন বিশ্বাস। 18/3/2000। 2000। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়? দুপুর 2:30। দুপুর 2:30। জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাত। কি জানবেন, কি বিষয়? কেরিয়ার সম্বন্ধে জানতো। ক্যারিয়ার। আচ্ছা, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছো? হ্যাঁ, কি নিয়ে পড়ছো? কম্পিউটার। হ্যাঁ, ঠিক ঠিক লাইনে পড়াশোনা করছো। পড়াশোনা করো। তোমার জন্মচকের যে দোষগুলো আছে বলে দিচ্ছি। মঙ্গল শনি 20 যোগ, সপ্তম স্থানে কেতু থাকলে ডেভেলপমেন্ট বাধা এবং মানসিক ডিস্টার্বে থাকবে। তাই হয় কি? হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে তো। এইগুলো ভাই একটু ঠিক করো, কেরিয়ার কিন্তু হয়ে যাবে বাইরে গেলে। তোমার গুরু সৌরী যোগ আছে, মঙ্গল শনি 20 যোগটাকে কাটাতে হবে। সেটা কি এখানে থেকে হবে না বাইরে থেকে হবে? বাইরে, অবশ্যই বাইরে চাকরি করতে হবে। কলকাতার বাইরে যেতে হবে, তাহলে তোমার ডেভেলপমেন্ট হবে। পশ্চিমবঙ্গের বাইরে এবং বিদেশের যা স্কোপ হবে, যদি মঙ্গল শনি 20 যোগটা কাটিয়ে নাও। মানসিক ডিপ্রেশন কমাতে হবে। কোনো রকম তুমি কাউকে ভালোবাসো কি? হ্যাঁ। হ্যাঁ, সেটাও দেখে দিলাম, দেখেছো? সাধারণ প্রেডিকশন, এত মানে সুন্দর আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, মানে কিছু আর বলার নেই। সত্যি ভালোবাসো, সেই ভালোবাসাটা কিন্তু ঠিকঠাক করে জটক বিচার করে বিয়ে করবে, না হলে কিন্তু সমস্যা আছে। এতটুকু বলে দিলাম। ভালো থেকো, জন্মচক ভালো। যে যে জিনিসগুলো কাটাতে হবে অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কাটাও সময় থাকতে। এখনো তোমার ডেভেলপমেন্ট করার টাইম আছে, না হলে কিন্তু অনেক দিন বাদে কাটালে সেই ডেভেলপমেন্ট আসবে না, তখন কিন্তু চোখের জল ফেলতে হবে। ঠিক আছে ভাই? ঠিক আছে। সত্যি এই যে আমরা যখন শুনি যে তার গ্রহগত দিক থেকে তার শুভ জায়গায় এইগুলোই তো সব বলে দিলাম তো। এটা অসাধারণ। আমাকে ফোন করলে কিছু বলতে লাগে না, বলতে লাগে না একদম, মানে না হলে কেউ বলতে পারে 3 মাস পিকচারের মতো, ছবির মতো, সেগুলো মনে হয় 3 দাদার মাস চোখে আগে ভেসে আমি ওঠে। বলে দিয়েছি যে বিজেপি সরকার আসবে। একদম, সরকারের পরিবর্তন আছে। এটা তো তুমি আর চ্যানেলের আমরা তো লোকেরা। প্রোগ্রামটা আমিই করেছি অ্যাঙ্কারিং। সত্যি আউটস্ট্যান্ডিং প্রেডিকশন। সত্যি কটা অ্যাস্ট্রোলজার আমার বলতে মনে হয় পেরেছে এটাই বিজেপি আমাদের সরকার কাছে আসবে? একটা
কি বলবো, এই যে আগে থেকে একটি মানুষ যখন পড়াশোনা করে জ্যোতিষ নিয়ে তার এতটাই মনে হয়, এতটাই তিনি এডুকেটেড এবং পড়াশোনা করেছেন অধ্যাবসায়, অধ্যয়ন ছাড়া এগুলো হয় না। এই যে এত সুন্দর তার শিক্ষা, জ্যোতিষ বিষয় তার মানে কি বলবো, যদিও এই স্বাস্থ্যটি সামুদ্রিক স্বাস্থ্য মানে সমুদ্রের মতো, কিন্তু সেই কণা কিছু অংশ নিয়ে তিনি কিন্তু এতটা সুন্দরভাবে পড়াশোনা করে মানুষের কল্যাণ করছেন, মানুষকে জানাতে পাচ্ছেন যে এই আপনার জীবনে এটা হতে চলেছে। আপনি আগে থেকে অ্যাওয়ার হন, আগে থেকে সচেতন হন, তবেই কিন্তু জীবনের সব কিছু ফিরে পাবেন, ডেভেলপমেন্ট হবে, সৌভাগ্য ফিরে আসবে, এটাই আমাদের চাওয়া পাওয়া। কিন্তু কোথায় যেন অনেক সময় সেটা হারিয়ে যায়, তার কারণ আমরা সেই মতো চলি না, সেই কথা শুনে চলি না, বা তার গাইডলাইন্স মেনে চলি না, বা আমাদের ভবিষ্যৎটা যে একটা পিকচারের মতন, ছবির মতন তিনি বলে দিতে পাচ্ছেন, এরপরেও যদি চুপ করে ভাই তোমরা বসে থাকো, বা দাদারা, দিদিরা, বোনেরা বসে থাকেন, আমার মনে হয় এটা বুদ্ধিমত্তার কাজ নয়। এগিয়ে চলুন, নিশ্চয়ই দাদা আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছে, একবার বন্ধুর মতন এত সুন্দরভাবে যিনি বিশ্লেষণ করে দিচ্ছেন, এরপরে বসে থাকাটা আমার মনে হয় একেবারে বুদ্ধিমত্তার কাজ নয়। নিশ্চয়ই তার জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে। আপনার অনুষ্ঠানটি যেমন দেখছেন অনলাইনে, এবং কি বলবো, একেবারে ঘরে বসেও কিন্তু আপনারা প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন, এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার যে ঘরে বসে আপনি যে কোনো স্থান থেকে, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইনে আপনি প্রেডিকশন পাচ্ছেন, এবং সেটাও কিন্তু অনেকটা সময় দিয়ে আপনাদের সঙ্গে থাকবেন, তিনি থেকে আপনাদের সব কিছু বলে দেবেন, একবার পিকচারের মতো, ছবির মতো বলে দেবেন যে এই ভাই রয়েছে তোমার জীবনে, তুমি এটার একটা প্রতিকার করো, এটার প্রতিবিধানের মাধ্যমে জীবনের সব কিছুকে ফিরে পাওয়া যায়। হয়তো ভাগ্যটাকে পরিবর্তন করা যায় না, কিন্তু প্রোটেকশনটা তো নেওয়া যায়। একটা তো সেই জায়গাটায় কিভাবে একটা রেকটিফিকেশন, যেটাকে বলে সংশোধন, সেটাকে তো করা যায়, নিশ্চয়ই করা যাবে। এখন সেইভাবেই কিন্তু দাদা রয়েছেন আপনাদের সঙ্গে, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু এত দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এবং মানুষকে জন্ম তারিখ সময় দিয়ে একদম পুরো পিকচার, ছবির মতো বলে দিতে পারেন। আর যেটা দেখছেন যে পৃথিবী এবং সারা রাজ্যে কি ঘটবে তাও বলে, সেটাও তিনি বলে দিতে পারেন একবার বাস্তবভাবে। 2 তারিখ থেকে যুদ্ধ কমে যাবে তাও বলে দিলাম। সেটাও আপনারা জেনে রাখবেন 2000 জুনের পর থেকে আমেরিকা ইরানের যুদ্ধ শেষ, আস্তে আস্তে হতে চলেছে। একদম। সুতরাং সমস্ত প্রেডিকশন আমার মিলতে বাধ্য। প্রত্যেকটা মানুষ জানে 15-16 বছর ধরে আমি সমস্ত বড় বড় টিভি চ্যানেলে অনুষ্ঠান করছি, এবং যারা দেখানো তারা আমাকে খুঁজে নেয়, আর যারা দেখাতে চান না তারা শুধু জিজ্ঞেস করবেন, চুপ করে বাড়িতে বসে থাকবেন। কারণ এতটা পজিটিভ প্রেডিকশান খুব কম অ্যাস্ট্রোলজার করে এখনো পর্যন্ত, আমি যেভাবে প্রেডিকশান করি। আর যারা আমাকে বন্ধুর মতন পাশে পেয়েছেন তারা সবসময় আমার পাশে ধরে থাকেন আমার হাতটা, এবং আমি সবসময়, কারণ একটাই, সবসময় মানুষের সময় ভালো চলে না, আবার খারাপও চলে না, তাই একজন অ্যাস্ট্রোলজারকে ধরে থাকতে হয়। যাই হোক, তুলা রাশি একদম। আমি বলে দিচ্ছি, আরেকটু টাইমটা বলে দিচ্ছি। দুপুর 2টোর সময় আপনারা বৃহস্পতিবার অনুষ্ঠানটি দেখছেন, শুক্রবার রাত্রি 9টার সময় আমরা অনুষ্ঠানটি নিয়ে ফিরে আসি, এবং সোমবারও কিন্তু রাত্রি 9টার সময় অনুষ্ঠানটি দেখছেন। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9477027853 হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা সেখানেও কিন্তু জানাতে পারেন যে কি বিষয় বা কি নাম, জন্ম তারিখ, সময় দিয়ে, একটা তো সেখানে ফিস থাকে, সেটা আপনারা জানেন, সেই জায়গাটা একটু করে নেবেন। আর আরেকটি নাম্বার 7980575536। আর চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি, কালীঘাটে আপনারা চেম্বার পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন। আর এছাড়া অনলাইনে তিনি প্রেডিকশন করে দিচ্ছেন, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনুষ্ঠানটি যেমন দেখছেন, প্রেডিকশনটাও কিন্তু তেমন পেয়ে যাচ্ছেন। আর অনলাইনে বুকিং চলবে, বুকিংটা আজকে আর আমাদের নেওয়া হচ্ছে না, আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন। একদম শেষ প্রান্তে চলে এসেছি দাদা। যাই হোক, মানুষকে সিরিয়াস হতে হবে। আমি প্রত্যেকটা সময় মানুষকে সিরিয়াস জীবনযাপন করুক, সেটাই চাই, এবং অনুষ্ঠানগুলো আমার দেখতে থাকুন। যারা বুকিং করবেন সিরিয়াস লোকেরা কাল সকাল থেকে বুকিং করুন, 9টার পর থেকে বুকিং নেওয়া স্টার্ট হয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন দাদা। অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসি নতুন কিছু বিষয় বা আলোচনা নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।